আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম যে কুরবানির ইতিহাস। প্রত্যেকটা জাতির উপরে আল্লাহ তাআলা কুরবানির বিধান রেখে দিয়েছিলেন। এ পর্যায়ে আমরা আমাদের নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি নিয়ে আলোচনা করছি, যেই কুরবানির থেকেই আমাদের কুরবানির এই পশু জবেহের বিষয়টা এসেছে। আমরা অনেকেই জানি, তারপরেও সূরা সাফফাতের বেশ কিছু আয়াত থেকে আমরা এই ইতিহাসটা, এই কাহিনীটা আবার জেনে নিব। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরতে পরতে পরীক্ষা, অশীতি পর বৃদ্ধ, যার সন্তান নেই, নিঃসন্তান, তাকে আল্লাহ তাআলা সন্তান দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈলকে আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম আবার কাবা ঘরের পাশে, যেখানে কিছুই ছিল না, মরুভূমি, সেখানে স্ত্রী পরিবার সহ রেখে চলে গেলেন। এটাও একটা পরীক্ষা। আসেন যান দেখাশোনা করেন। যখন সন্তানের বয়স 13 বছর, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি স্বপ্নে আদিষ্ট হচ্ছেন, স্বপ্ন দেখতেছেন। পরপর 3 দিন স্বপ্ন দেখলেন যে তার পুত্রকে তিনি জবাই করছেন। দেখুন, পিতার চলে আসলেন, সন্তানকে নিয়ে চলে গেলেন মিনা প্রান্তরে। ওই যে মিনা প্রান্তরে যেতে যে 3টা খাম্বা দাঁড় করানো আছে, শয়তান হাজী সাহেবেরা 7টা করে কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে। তো শয়তান এসে সে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম প্রান্তরে নিয়ে গিয়ে তার সন্তানকে যে কথাগুলো বলছেন, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। তবে আমরা শুরু করতেছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দিয়ে। তিনি বলেছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, তুমি আমাকে সালেহ সন্তান দান করো। আমরা সন্তান চাই, হয় মেয়ে চাই, না হলে ছেলে চাই। যার মেয়ে আছে তার ছেলে চাই, আর যার ছেলে আছে সে আবার মেয়ে চাই। কিন্তু আমরা কখনোই বলি না, হে আল্লাহ, তুমি আমাকে সালেহ সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তুমি আমাকে সালেহ সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুসংবাদ দিয়ে বলছেন যে আমরা তাকে হালিম সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মা'আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন সন্তানের বয়স 13 হলো, দৌড়াতে জানে পিতার সঙ্গে, তখন পিতা তার পুত্রকে বলছে, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আন্নী আযবাহুকা, যেন আমি তোমাকে যাবেহ করছি, ফানজুর মাযা তারাত, এ ব্যাপারে তোমার অভিমত কি? তখন চমৎকার ভাবে 13 বছরের কৈশোর ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার আব্বা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দ্রুত করুন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে পিতা পুত্র রেডি, পিতা ছুরি ধরে আছে, সন্তান পুত্রকে জবেহ করবে। আপনি আর দেখাতে পারবেন না এমন দৃশ্য এই পৃথিবী দেখেনি আর আগে পূর্বে কোনো দিনই এমনটা, যে আল্লাহর রাহে সন্তান রেডি, প্রস্তুত কুরবানি হওয়ার জন্য, আর পিতাও নিজ হস্ত দিয়েই নিজ কলিজার টুকরাকেই আল্লাহর জন্যই কুরবানি করবে, এমনটা পৃথিবীর ইতিহাস আগে ঘটেনি। আমরা এটাই দেখলাম। এরপরে যখন পিতা পুত্র উভয়ে একেবারে সারেন্ডার করলো আল্লাহ তাআলার কাছে, তখন আল্লাহ তাআলা তাদের কাছে একটা দুম্বা প্রেরণ করলেন। ওই যে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কোরবানি করেছিল, হাবিল যে দুম্বা দিয়েছিল আল্লাহর রাস্তায়, সেই দুম্বাটা আল্লাহ প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি থামো, তোমার পরীক্ষা শেষ হয়েছে, তুমি পাশ করেছো, পাশে দেখো। দেখা গেল একটা দুম্বা। এরপরে পিতা পুত্র ওই দুম্বা জবাই করলো। এরপর থেকে আমরা যে পশু জবাই করি ওখান থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। দেখুন, যদি সেই সিস্টেমটাই বজায় থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম যদি সন্তানকেই জবাই করতো, আজকের দিনেও হয়তো দেখা যেত ওই বিধানটাই যদি আমাদের উপর আরোপিত হতো, তাহলে কয়জন আমরা কুরবানি করতে পারতাম। আল্লাহ তাআলা সুন্দর চমৎকার একটা বিধান করে দিলেন। আমরা পশু কুরবানি করি, এই পশুর রক্ত গোশত আল্লাহ নেন না, ওটা আমরাই খাই, কিন্তু তাকওয়া, আমাদের আল্লাহ ভীতিটা আল্লাহ চান। অথবা আসুন এই কুরবানির ইতিহাস থেকে নিজে শিক্ষা গ্রহণ করে সঠিক কুরবানিটা আল্লাহর রাহেই করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।